হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ছোট সুজয় তোমাদের সামনে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। ব্লগ ভিডিওটা হচ্ছে গঙ্গা পুজোর। সকাল সকাল উঠেই চলে এসেছিলাম আমরা নৌকায়। ঠাকুরটাকে আমাদের আনতে যেতে হবে। আমাদের টোটাল 3টে নৌকা ছাড়া হয়েছে, 3টে নৌকা যাচ্ছে। এটা আমাদের সেকেন্ড নৌকা। ফার্স্ট নৌকা আমাদের এগিয়ে গেছে আরও, আমরা তারপরেই ছেড়েছি। তারপরে আছে আর একটা বড় নৌকা, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর যেতে যেতে অনেকই মজা হবে। তারপর বন্ধুরা আমি দিদিকে ফোনটা দিয়ে দিয়েছিলাম। দিদি আমাদের নৌকার ভিডিওটা বানাচ্ছিল, কিন্তু ও ফোনটা ধরতে ভুল করেছিল। তো ওদের নৌকার ভিড়টা দেখো। এইটা মেয়েরা ছিল আর ফচকেরা ছিল, এই যে ওরা সব বসেছিল এইখানে। তা আমরা ছিলাম ওই নৌকাটায়। এটা হচ্ছে আমাদের সেকেন্ড নৌকা ছিল। আর আমি ওই নৌকা থেকে আমার দিদিকে বলে দিচ্ছিলাম যে ওই ফোনটাকে ভালো করে সোজা করে ধর, কিন্তু আমার দিদি তো বুঝতেই পারছিল না, কারণ দুটো নৌকায় ইঞ্জিন লাগানো ছিল। তাই জন্য ইঞ্জিনের আওয়াজ ওরা বুঝতেই পারেনি যে আমি ফোনটা সোজা করে ধরতে বলছি। তো যাই হোক গাইস, যা ধরেছে অনেক ধরেছে, কারণ আমি আমাদের নৌকায় মাঝি ছিলাম, ওই জন্যেই আমি হয়তো ভিডিও বানাতে পারতাম না, আমার দিদি ভিডিও বানিয়েছে। আর তারপর বন্ধুরা আমি তো আমাদের নৌকায় আমরা প্রচুর মজা করছিলাম। তাই জন্য এরা বাচ্চারা আমাদের দেখে এরা কিন্তু খুব চুপচাপ হয়ে গিয়েছিলো যে ওই নৌকায় অত মজা হচ্ছে, আমরা যদি ওই নৌকায় থাকতাম আরও মজা করতে পারতাম। তাই জন্য এরা চুপচাপ হয়ে বসেছিল বয়স্কদের সাথে। আর আমরা যেখানে ঠাকুর আনতে যাচ্ছি গাইজ, ওইগুলো অনেকটাই দূরে, তাই জন্য আমাদের অনেকটাই লেট হচ্ছে। তো যেতে যেতে চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আমরা কোথায় ঠাকুর আনতে এসেছি। পতিত পাবনী গঙ্গে, শান্তি দায়িনী গঙ্গে। তারপর বন্ধুরা অনেকটি কষ্টের পরে আমরা চলে এসেছি সেই জায়গাটি যেখানে আমাদের প্রতিমাটি তৈরি হয়েছে। তো পটুতারটির নাম হচ্ছে বা শিল্পীর নাম হচ্ছে গোবিন্দ পাল। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ঠাকুরের কাজটা কি দারুণ করেছে। তো চলো তোমাদের সামনে গিয়ে আমি দেখাচ্ছি ঠাকুরের কাজটা কত সুন্দর করেছে। চল তুই তো থাকবি। তো বন্ধুরা বলো ঠাকুরটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কেউই। সবাই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে ঠাকুরটা, শিল্পীর হাতের কাজ কেমন। তারপর বন্ধুরা আমি চলে এসেছিলাম গঙ্গাধারের দিকে ঘুরতে, কারণ আমাদের শিল্পী বলেছিল যে একটু কাজ বাকি আছে, তাই জন্য আমরা একটু গঙ্গাধারে ঘুরতে এলাম। তো আমরা এখন গঙ্গাধারের দিকে ঘুরতে যাচ্ছি। তো ঘুরতে যেতে যেতে আমি এবারে এদেরকে জিজ্ঞাসা করছি যে তোমাদের ঠাকুর আনতে এসে কেমন লাগছে। তো আমার একটা বন্ধুকে আমি জিজ্ঞাসা করছি, তো দেখো কি বলছে। ঠাকুর আনতে এসে খুব ভালো লাগছে। আসবে না বলছিল, তারপরে বলছে বিন্দাস লাগছে। তোমাদের গঙ্গাধারটা দেখাচ্ছি, চলে আসো। অবশেষে আমরা গঙ্গাধারে উঠলাম। তো গঙ্গাধারে উঠে আমার মনটা কিন্তু খুব ভালো হয়ে গেছিলো, কারণ গঙ্গাধারের ভিউটা সেই লেভেলের ভিউ ছিল পুরো। তাই জন্য আমি বলছিলাম যে চ ওই সাইডটা দিয়ে গিয়ে ভিডিও বানিয়ে নিয়ে আসি। তো আমরা এই সাইডটা যখন যাচ্ছি, তো এখানে গঙ্গাধারটা কিন্তু সেই লেভেলের ভিউ ছিল ভাই। তারপর বন্ধুরা ঘুরে টুরে এসেই দেখি না ঠাকুর নামাবার কাজ চালু হয়ে গেছে। তো সব থেকে ভারী কাজ হচ্ছে এটাই যে ঠাকুরটাকে আমাদের এইখান থেকে নিয়ে গিয়ে নৌকায় তুলতে হয়। তো ঠাকুরটা তো ছোট না, ঠাকুরটা অনেক বড় আর অনেক ভারী। তারপর বন্ধুরা ঠাকুর তোলার কাজ চালু হয়ে গেছিলো, তাই জন্য আমাকে ডাকছিল যে আয় 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 এখানে আয়, ঠাকুরটা তুলতে হবে। তা আমি বললাম আমি তো ভিডিও বানাচ্ছি, তাই জন্য আমি এখন যেতে পারবো না।
ঠিক আছে। তো আমাকে বললো ঠিক আছে তুই ভিডিও বানা, আমরাই নিয়ে যাচ্ছি। তো এরা ঠাকুর ধরার কাজ চালু করে দিয়েছে, ঠাকুরটাকে ধরে তুলছে, কিন্তু সেই পরিমাণ ভারী হয়েছে ঠাকুরটা, তাই জন্য এদের কিন্তু খুব কষ্ট হচ্ছে। আর দেখতেই পাচ্ছ ঠাকুরটা তো কম না, অনেকটাই বড় ঠাকুর। এবারে আমাদের এখান দিয়ে অনেকটা নিয়ে যেতে হবে ঠাকুরটাকে, তারপরে আমাদের ঘাট আসবে, ঘাটেতে গিয়ে রেখে তবে নৌকায় তুলতে হবে ঠাকুরটাকে। তারপর বন্ধুরা আমরা তো ঠাকুর গঙ্গাধারে নিয়ে চলে এসেছিলো, তারপরে এখান থেকে গঙ্গাধার থেকে আমাদের অনেকটাই নিয়ে যেতে হবে, তারপরে ঘাট আসবে, ঘাটের ওইখানটায় রেখে খানিকক্ষণ রেস্ট নিতে হবে, কারণ যারা ধরে আছে তাদের কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে। আর অনেক ভারী ঠাকুর, ঠাকুরটা বিশাল বড়, তাই জন্যই এদের খুব কষ্ট হচ্ছে। তো এদেরকেও বলছিল যে এইখানটায় গিয়ে রেখে তারপরে নৌকায় কিন্তু তুলতে হবে, কারণ একবারে পারবি না, প্রচুর ভারী ঠাকুর, কারণ নাবাতে গেলে পরে আরও বেশি ওয়েট মনে হবে। তাই জন্যই এরা বললো যে এইখানটায় রাখো। তাই জন্য এইখানটায় এরা ঠাকুরটা রাখছিল। আর এখানে তো গাছের ডালগুলো ঠাকুরে ঠেকছিল, ওই জন্য সব সাইড করছিল যে আস্তে আস্তে ওই সাইডটায় নিয়ে যা। তারপর আমাদের ঘাটের সামনে ঠাকুরটা নিয়ে চলে আসা হয়েছিল, তারপরে ঠাকুরটাকে এখানে রেখে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে আবার তুলতে হবে, কারণ এবারেই হচ্ছে মেন কাজ, যে এখান থেকে ঘাট থেকে নেবে আমাদের নৌকায় তুলতে হবে। তো চলো তোমাদের দেখাচ্ছি কিভাবে নৌকায় তুলতে। এই সাইডে ঠাকুর তোলার কাজ চালু হয়ে গেছে, আর আমি এদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ঠাকুর আনতে এসে কেমন লাগছে, এদের রিয়াকশনটা দেখো। ঠাকুর দেখতে মানে তুলতে এসে নিয়ে যেতে এসে এদের খুব ভালো লাগছে। সোমেন, ঠাকুর নিয়ে যেতে এসে কেমন লাগছে? ভালো। ঠাকুর তুলে কেমন লাগছে? ঘাট থেকে নামাচ্ছে, প্রচুর রিস্ক এখান দিয়ে নামাতে ঠাকুরটাকে। দেখো এখন ওপরটাতেই ঘুরিয়ে নিচ্ছে ঠাকুরটাকে, যাতে আমাদের পাড়ের দিকে মুখ হয়ে যায় ঠাকুরটার, ওই জন্য ঘুরিয়ে নিয়ে নামাচ্ছে। চলো তোমাদের দেখাচ্ছি। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে। বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ ও নদীরে। কুল ভেঙে অকুল তুমি গড়ো, যার কুল দুকুল গেল তার লাগি কি করো। কুল ভেঙে অকুল তুমি গড়ো, যার কুল দুকুল গেল। তো ঘাট থেকে অনেকটাই দূর নেমে গেছে, নেমে গিয়ে এবারে প্রায় নৌকার কাছে চলে গেছে ঠাকুর। এবারে নৌকার তোলার কাজ কিন্তু চালু হয়ে গেছে, এবারে কিন্তু নৌকায় উঠবে। আর যে তো বন্ধুরা নৌকায় কিন্তু ঠাকুর তোলার কাজ শেষ, তো আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে। চলো এবারে আমরা কিন্তু ঘাটের দিকে রওনা দেবো। আর বন্ধুরা অনেক জার্নিংয়ের পরে কিন্তু আমাদের ঠাকুর ঘাটে চলে এসছে। তো চলো এবার কিন্তু ঠাকুর নামাবার কাজ চালু হয়ে যাবে। তো ঠাকুর নামাবার কাজ চালু হয়ে গেছে। তো তোমরা যারা এখনো লাইক সাবস্ক্রাইব করোনি, লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তোমাদের জন্য এত পরিশ্রম করছি, কি করছো? লাইক সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি। এরকম ব্লগ দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, টাটা। বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ ও নদীরে। একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নীতি চলার শেষ ও নদীরে।